মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। গুল্লুর তো স্কুল শুরু হয়ে গেছে, তাই ভোরবেলা ঘুম থেকে উঠে গুল্লু আর গুল্লুর বাবা দুজনেই উঠে গেছে। উঠে ওইদিকে ওরা ফ্রেশ হয়ে নিচ্ছে, ততক্ষণে আমি বিছানাটা আগে গুছিয়ে নিই। আর সকালবেলা উঠে যদি বিছানাটা গোছানো না হয় তাহলে দেখবে কাজের একটা কেমন অলসতা আসে। ঘর থেকে বেরিয়ে যদি পজিটিভ ভাবনা নিয়ে অলসতা না করে সব কাজ করা যায় তাহলে কিন্তু মনে বেশ একটা ফুর্তি জাগে। তো সকালবেলায় বেডটাকে তাই আমি চেষ্টা করি সবসময় একেবারে বেডটা গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে মনটাকে খুশি করে তারপর বাইরে গিয়ে রান্নাঘরে গিয়ে অথবা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সব কাজগুলো করার চেষ্টা করি। তো এই হয় আমার সকালবেলার একটা প্রতিদিনের একটা রুটিন, যাই বলো না কেন। তো দেখো সুন্দর করে বেশ সুন্দর করে বালিশগুলো বিছানাগুলোকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এবার জানো তো মনটাও ভালো থাকে আর কাজ করতেও বেশ মজা লাগে সব কিছু মিলে একটা অলসতা আসে। তাই সকালবেলা পজিটিভলি মাইন্ড নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করি আমি এইভাবে ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে, যাতে পরবর্তীতে যখনই ঘরে ঢুকবো একটা পজিটিভ এনার্জি আসবে। আর কি বাইরে হাওয়াটাও কিন্তু একটা পজিটিভ এনার্জি। আমি তো মনে করি, জানি না তোমাদের কাছে কেমন লাগে, কেন কি বলো তো, আমার ঘরে যেহেতু বাইরের আলো বাতাস সেইভাবে ঢোকে না, তো যেখান দিয়ে একটু আসে মনে হয় সেখানে একটু দাঁড়িয়ে থাকি, সেখানে একটু বসে থাকি। সেই বাইরের হাওয়াটাও একটু মুখে বডিতে আসুক আর কি। যদিও বাইরে যদি সকালবেলায় বাইরে বেরোনো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, ছাদে বেরোলেও কিন্তু ওই যে সকালবেলা অত সকালে উঠে উপরে যেতে যেতে ছাদে গিয়ে দেখি রোদ চলে এসে। এখানটায় ছাদের 6টার সময় রোদ চলে আসে, আবার যদি নিচে যাওয়া হয় তখন কিন্তু একটু রোদ থাকে না। কিন্তু ওই যে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে, এই সব মিলিয়ে একটু কাজেরও চাপ থাকে, তাই আর সকালবেলা সব সময় নিচে যাওয়া হয় না। তো বাবুর স্কুল যখন থাকে তখন নিচে যাওয়া হয়, বাবুকে ছাড়তে গিয়ে নিচে একটু ঘোরাফেরা করা হয়। তাই তো এই দেখো বিছানাটাকে বেশ পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে জানলাটাকে একটু খুলে একটুখানি জানলার যে হাওয়াটা, না বাইরের হাওয়াটা বেশ ভালো লাগে। এখান থেকে না প্রচুর হাওয়া আসে। তো এত হাওয়া আসে না, আমার মাঝে 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 এত ধুল আসে, তার জন্য কি করি রুমটাতে খুব কম আসা হয়, কারণ এরপরে তো এটা হলরুমে গিয়ে রান্না বান্না এইসব কাজকর্ম নিয়ে থাকতে হবে। তো বেডরুমে তো শুয়ে বসে থাকার সময় নেই, তাই কি করি এখান থেকে বেরোনোর আগে জানলাটা খোলা থাকে কিন্তু পর্দাটা দিয়ে একটু আটকে রেখে দিই, যাতে ধুলোবালিগুলো সরাসরি ভিতরে না আসে আর কি। তারপরে একটু ওই যে মোবাইলে দেখলাম, এটা ওটা চেক করলাম, এবার গিয়ে ভেবেছি ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে তারপরে একবারে ব্রেকফাস্ট করে তোমাদের কাছে ফিরে আসবো। তোমাদের দাদা ভাই ওদিকে চান করছে, বাবু সোনা বসে বসে ব্রাশ করছে। ব্রাশ করতে যে ওর কত সময় লাগে, আর এদিকে তো আমি বসে এটা করছি, বিছানাটাকে গুছিয়ে এবারে ওদের ব্রেকফাস্টগুলো দেবো। তারপর দেখি কি রান্নাবান্না করব, সেগুলো কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকো বন্ধুরা, আশা করি আজকের ব্লগ ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিকে দেখো, আমার এই মোবাইলের দিকে তাকিয়ে বেশি সময় থাকলে না চোখটা ব্যথা করে। তো যাই হোক, তারপরে ওদের ব্রেকফাস্ট দিয়ে রান্নাবান্নার জিনিসপত্র জোগাড়পাটি সব করলাম, ঘর মোছা, সেগুলো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। একটা ব্লগে যদি সব কিছু শেয়ার করি অনেকটা ব্লগও বড় হয়ে যায়। মাঝে মাঝে একই ওই ঘর মোছা দেখতে অনেকের বিরক্ত, হয়তো ভালোও লাগতে নাও পারে, তাই ভাবি যে মাঝে মাঝে একটু এদিক ওদিক করে যদি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করি হয়তো তোমাদের বা ভালো লাগতে পারে। তো এই যে আজকে রান্না করব হচ্ছে কই মাছের ঝোল। 3টে কই মাছ ছিল, সেই কই মাছ দিয়ে একটু জিরে বাটা একটু আদা বাটা দিয়ে, আর কোনো কিছু মশলা দিইনি, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবেই রান্না করব, হালকা পাতলা করে, শুকনো শুকনো, মানে কি ড্রাইও না আবার একটুখানি হালকা ঝোল। তো এটাই রান্না করব। মাছগুলোকে আগে থেকে ফ্রাই করে রেখেছি, আর এদিকে আদা আর জিরে বাটা মশলাটাকে একটুখানি কষিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণ। তোমরা তো জানো বাড়ি থেকে কই মাছ এনেছিলাম, সেই মাছই রান্না চলছে, তো এখনও শেষ হয়নি। তো যাই হোক, সেই মাছটাই এই যে ঝোল করা হচ্ছে। আর কই মাছের ঝোল খেতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, আর কই মাছের টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে মনে হয় ইলিশ মাছ তারপর হচ্ছে কই মাছের টেস্ট, এই দুটো, মানে ইলিশের পর কই মাছটা আমার কাছে বেশি ভালো লাগে। ইলিশ তো সব থেকে রাজা আছেই। তো যদিও দুঃখের বিষয় এই বছর আর ইলিশ মাছ খাওয়া হয়নি, এখানে ইলিশ মাছ পাওয়া যায় না, আর বাড়িতেও যাওয়া হয়নি বর্ষার সময়, তাই আর খেতেও পারিনি। তো বাড়িতে যদি যাওয়া হয় তবেই খাওয়া হয়। তো যাই হোক, পুজোর সময় গেলাম তখনও পাইনি, আবার এই হোলিতে পরে গেলাম তখনও পাওয়া যায়নি, আবার বর্ষায় আসবে তখন আবার এখানে থাকবো, তখন আর খাওয়া হবে না।
ওই বাইরে থাকতে হলে বাংলার সব কিছু সুযোগ সুবিধে খাওয়া দাওয়ার অনেক অসুবিধা হয় জানো তো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটা প্রায় আমার কমপ্লিট হয়েছে। মাছগুলো দিয়ে দিয়েছি 3টে মাছ, কিন্তু কই মাছের মাথাটা না ভীষণ বিরক্ত লাগে, প্রচুর পরিমাণে কাটা থাকে, খেতে না এত অস্বস্তি লাগে। তো গুল্লুকে দিয়ে দিই, বলি গুল্লু তুমিও একটু খাও। তো গুল্লু মাঝে মাঝে খায়, ও খেলে কোনো অসুবিধা হয়নি, নইলে আমি ফেলেই দিই। কিন্তু মাছটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। তো খুব একটা ঝোল করব না, দেখো এইটুকু ঝোল রাখবো। এবার দেখো তুলে রেখে দেবো, কারণ বেশি ঝোল শুকিয়ে যাবে আবার ঠান্ডা হওয়ার পরে। এই যে সামান্য একটু ঝোল রেখে এইটাই রান্না হলো। আর এই কই মাছের ঝোলের সঙ্গে রান্না করব ওই যে কচুরলতা এনেছিলাম, তোমরা তো জানো। সেই কচুরলতা দিয়ে ওই একটা কই মাছ ছিল, এই কই মাছটা গতকাল ফ্রাই করেছিলাম অ্যাকচুয়ালি। সেই মাছটা বাবু সোনা খায়নি, তো সেইটাকেই আমি আবার কেটে এই মানে চাকু দিয়ে এমনি কেটে আবার ফ্রাই করে এই যে এবার কচুরলতার সঙ্গে রান্না করছি। তো কচুরলতা দিয়ে কই মাছের তরকারি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, আর মানে ভালো টেস্টি লাগে আমার কাছে তো। তারপরে স্লিপ থাকে তো কচুরলতা আমার কাছে এমনিতেই অসাধারণ লাগে। তোমাদের দাদাভাই আমার দুজনেরই ফেভারিট। তো গুল্লু কোনোদিনও খাইনি, এই বছর আমাদের খাওয়া দেখে বলছে মাম্মা পাপা আমাকে একবার খাইয়ে দাও তো। তো তোমাদের দাদাভাই থালার থেকে ওকে একবার খাইয়ে দিল যখন, তখন ও টেস্ট পেলো। একটু ঝাল ঝাল হয়েছিল বাচ্চাদের তুলনায়, কারণ একটু ঝাল না হলে কচুরলতাতে দেখবে অনেক সময় কুটকুট করার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ওকে একটু ঝাল দিয়ে দেওয়ার জন্য না ওকে দিই না আমরা। তো এবার খেয়ে দেখে বলে মাম্মা খুব টেস্টি, তো আমাকে পরের দিন দেবে, আমার জন্য একটু রেখে দাও, রাতের বেলা আমি খাবো। তো এইদিকে দেখো কথা বলতে বলতে লতাটা রান্না করা হয়ে গেছে। তো এখান থেকে পরে ওর জন্য রেখেও দিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর। এই যে দুপুরবেলা কচুরলতা তরকারি আর হচ্ছে কই মাছের ঝোল, এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলার মেনু। আর এদিকে ভাতও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসে পড়লেই খেতে দেবো। এবার আমি চান দান করে এসে ফিরে এলাম একেবারে দুপুরের সময়। তো তোমাদের দাদাভাই দুপুরবেলা দেখো বাজার থেকে কী আসার পথে কী নিয়ে এসছে আমি বলেছিলাম যদিও, কারণ সন্ধ্যাবেলা না ও ভুলে যায় আনতে। তো মাঝে মাঝে আমি এরকম করি, দুপুরবেলা বলি। তো বললাম এখন এই দুপুরবেলা গরমের সময় না একটু দই খেতে বেশ ভাল লাগে। আর রাতের বেলা ডিনারে আমি একটু দই রাখি, যদিও ঠান্ডার জিনিস রাতের বেলা খাওয়া উচিত না, কিন্তু ওই ডায়েটের জন্য খেতে হয় আর কি। তো এই যে দইটা এনেছে, দেখো এইটা বড় এক ডাব্বা, টেস্টি হয় ভীষণ, একদম মানে টক দই, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা কারা কারা টক দই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতেও ভুলো না। এই যে দেখছো টক দইটা আমি তুলছি না, এই এক বাটি টক দই কিন্তু রাতের বেলা আমি ডিনার করব, আর তার সাথে থাকবে কিছুটা ওয়াটারমেলন আর হচ্ছে একটা শশা। এটাই হয় আমার রাতের বেলার ডিনার। তো এই দইটা আমারই খাওয়া হয় বেশি, এক ডাব্বা দই আমার এক সপ্তাহ যায়। তোমাদের দাদাভাই মাঝে মাঝে যদি একটুখানি খায়, তাছাড়া ও আর খায় না। তো ও চিনি দিয়ে খায়, টক দই খেতে অতটা পছন্দ করে না, আমার কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক এই যে এইটুকু বের করে রেখে দিলাম আমার জন্য, আমি খাবো। আমার তো এগুলো দেখলেই খেতে ইচ্ছা করে, এতটা ভালোবাসি। আর একটা কী জিনিস বলো তো, মানে আরেকটা জিনিস অর্ডার করা হয়েছিল, তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটাও আজকে চলে এসছে, আজকে না এটা গতকাল এসছে, অফিসের ঠিকানায় দিয়েছিলো। তো তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে, তাই দুপুরবেলা এটা নিয়ে চলে এলো। তো এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, তো বক্সটা খুলে দেখি চলো। জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। খুলে দেখার পরে দেখলাম, আমি অনেক দিন ধরে ভেবেছি এটা অর্ডার করব করে অর্ডার করা আর হয় না। তো এই যে দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে ছুরি আর কি, চাকু আর কি, সবজি কাটার জন্য, সবজি মানে চপ করার জন্য আর কি, কাটিং করার জন্য। তো দাঁড়িয়ে মাঝে মাঝে নিচে বসে কাটতে অনেক কষ্ট হয় সবজি কাটতে, তো তার জন্য এই যে চাকুটা নেওয়া হয়েছে, এটা দিয়ে সবজি কাটতে বেশ সুবিধা হবে আমার। তারপরে একসঙ্গে 3 পিস থাকবে, তো ভালো দেখেই নিয়েছি, মোটামুটি ভালোই আর কি। তো খোলার পরেও দেখলাম, দাঁড়াও তোমাদের আমি লাস্টে ভিডিও শেষে কেটে কিছু একটা কেটে দেখাবো, খেয়ে কিন্তু দেখতেও কি সুন্দর, মানে অনেক বড়। প্রথম তো আমার ভয় লাগছিলো ধরতে, কারণ এত বড় চাকু দিয়ে আমি কোনোদিন তরকারি কাটিনি, প্রথমবার আর কি অভিজ্ঞতা। তো প্রথমবার যখন আমি খুলে দেখলাম, বাপরে কত বড় একটা। তো যাই হোক, ওই ছোটোটা তো আরও সুন্দর, একদম পাতলা, ধরতে গেলে না এগুলো ধরলে বেশ হালকা হালকা লাগে, বেশ ভাল লাগে আর কি, মানে ধরতে গিয়ে কোনো অসুবিধা হয় না। যাই হোক, তো এটা দিয়েই রান্না বান্না করব, মাঝে মাঝে দেখতেও পারবে, তবে আজকেও একটুখানি শেয়ার করব। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলো না। নতুন বন্ধুরা প্রথমবার যদি আমার চ্যানেলটি ভিজিট করো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে আমার ব্লগের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ব্লগগুলো দেবো সেগুলো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ব্লগে দেখো, যেটা বলতে গিয়েও ভুলে গেলাম,
আমার এটা হাজব্যান্ড খুললো না যখন, তখন আমার এত হাসি পাচ্ছিল। আমি বলছিলাম কি তুমি আগে খুলে খুলে দেখাও না, আমার কেমন ভয় ভয় লাগছে। তখন ও ধরে ধরে দেখছিল যে না না ঠিকই আছে, ধার আছে, অসুবিধা হবে না সবজি কাটতে, ভালোই হবে। কিন্তু ওই বড়োটা দেখে ও বলছে এত বড়োটা দিয়ে তুমি কী করবে, ও তো জানে না এত বড়োটা দিয়েও সবজি কাটে লোকে। তা আমি বললাম সবজি কাটবো আর কী কাটবো। তো এই যে এইটা দেখে ও বলছিল, তার জন্য হাসি পেলো আর কি। এই নিয়ে অনেক মজা আড্ডা হচ্ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। তো আর এই দিকে দেখো আমার চাকুগুলো কেমন হয়েছে সবজি কাটার, অবশ্যই কিন্তু জানিও। চলো তোমাদেরকে একটা দেখাচ্ছি, তো আমি 2 মিনিটের মতো, মানে 10 সেকেন্ডের মতো। তো দেখো একটা পেঁয়াজ, এই যে বড়োটা দিয়ে কাটিং করছে আর কি, পেঁয়াজটাকে আর কি ছাড়িয়ে নেবো আর কি। রাতের বেলা রান্না হবে তখন পেঁয়াজ ডিম দিয়ে অমলেট করবো, এই কারণে পেঁয়াজটাই ছাড়িয়ে দেখাচ্ছি তোমাদের। তো পরবর্তী ব্লগে সবজি কাটাও দেখাবো অবশ্যই। তো বন্ধুরা যাই হোক, আর বেশি বড় করবো না, সকলে ভালো থাকো। দেখা হবে অন্য কোনো দিন ব্লগে। টাটা, বাই বাই।